স্যার 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 দেখেন আপামনিকে কতটা অত্যাচার করতেছে আর কতটা কষ্ট দিচ্ছে, দেখেন স্যার, দেখছেন স্যার, দেখেন। তুই কি করছ এই জায়গায়? কি করতেছস? ম্যাডাম, আপামনিকে এত কষ্ট দিচ্ছেন কেন? আপামনির এই কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। তোর এত বড় স্পর্ধা, তুই ওর হাতের বান খুলতে আসছস? আর কি বললি তোর আপামনির কষ্ট সহ্য হয় না? ম্যাডাম, আপনি প্রতিদিন আপামনিরে মারেন, বাইন্ধে রাখেন, আপামনির অপরাধ কি বলেন তো? হ্যাঁ, ওরে বেঁধে রাখবো না তো কি করবো রে? হ্যাঁ, ওরে আমি কতদিন যাবত ধরে বলতেছি ওর আমার ভাইকে বিয়ে করতে হবে, কিন্তু ও আমার কথায় কিছুতেই রাজি হয় না। আমি বেঁচে থাকতে তোমার এই লম্পট নেশাখোর চরিত্রহীন ভাইকে বিয়ে করব না। কি বললি তুই? তুই আমার ভাইকে বিয়ে করবি না? তুই আমার ভাইকে কততে বিয়ে না করস তাও আমি দেখা ছাড়বো। তোর খাওন দাওন সব আমি বন্ধ করে দিব, আর দিনের পর দিন এভাবে তোকে বাইথা রাখবো। আমিও দেখবো তোর বধন কে খুলে। ম্যাডাম, যেহেতু আপামনি রাজি না, তারপর আপনি কেন জোর করতেছেন? জোর করে কি সংসার হয় বলেন? ও রাজি না তাতে কি আসে যায়? হ্যাঁ, ও রাজি হয় না কিচ্ছু যায় আসে না। ওর আমার ভাইকে বিয়ে করতে হবে। কিছুতেই না। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকাকালীন আমি তোমার এই চরিত্রহীন নেশাখোর ভাইকে কোনোদিন বিয়ে করবো না। তুমি আমাকে না খাওয়ায় রাখো, আমাকে বাইন্ধে রাখো, আমাকে যত শাস্তি মন চাই দাও, আমি কিছুতেই তোমার এই লম্পট লুচার ভাইকে বিয়ে করব না। এই, তোর অনেক দেমাগ তাই না? তুই আমাকে বিয়ে করবি না? সারা জীবন শুধু শুনে আসলাম তোর নাকি চরিত্র ভালো না, তোর নাকি চরিত্র ভালো না। রাস্তাঘাটে তোর জন্য মেয়ে মানুষরা হাঁটতে পারে না। ছোট থেকে তোর নামে শুধু বিচারই আসে, মেয়েদেরকে নাকি টাইনা টুইনা চিপায় চাপায় কত জায়গায় নিয়ে যাস। ওর এমন একটা ব্যবস্থা করতে পারোস না যেন ওর তোকে বিয়ে করা ছাড়া কোনো পথ না থাকে? পারি না মানে? অবশ্যই পারি। ওর মতো কত মেয়েকে আমি নষ্ট করে রাস্তায় ফেলে দিয়েছি শুধুমাত্র তোমার ননদ বলে। এখনো আমি ওকে কিচ্ছু করিনি, তা না হলে কবে ওর সানডে মানডে ক্লোজ করে দিতাম। আপু, তোমাদের কতবার বলতে হবে? আমি কিছুতেই তোমার এই নোংরা নষ্ট চরিত্রহীন ভাইকে বিয়ে করবো না। এতে যদি আমার প্রাণ চলে যায় যাবে। কি বললি? তুই আমার ভাইকে বিয়ে করবি না? তুই বিয়ে করবি আর ভালো বলবি, বুঝতে পারছস? ভাবি, তুমি আমার সাথে যা করতেছো একদিন না একদিন কোনো না কোনো ভাবে আমার ভাই ঠিকই জানতে পারবে, কিন্তু সেই দিন তোমার আর কোনো রক্ষা থাকবে না। শোন, তোর ভাই কিছুতেই কিছু জানতে পারবে না, সেই সুযোগই আমি দিব না। শোন ভাই, আমি ভাবছিলাম ও আপোষে তোকে বিয়ে করতে রাজি হবে, কিন্তু না, ও আপোষে রাজি হওয়ার মতো মেয়ে না। ওর এমন ব্যবস্থা তুই কর যেন ও কাউকে মুখ দেখাইতে না পারে, আর কোনো ছেলে যেন ওকে বিয়ে না করে, শেষ পর্যন্ত বাধ্য হয়ে যেন ওর তোকে বিয়ে করতে হয়। ঠিকই বলেছ আপু। ও যদি আপোষে আমাকে বিয়ে করতে রাজি না হয়, ওর ব্যবস্থা তো আমি করবই। ম্যাডাম, আমি তো কিছুতেই বুঝলাম না যে আপনি ম্যাডামকে কেন এত অত্যাচার করতেছেন আর আপনার ছোট ভাইয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছেন জোর করে। ও, কেন জোরাজোরি করে জানতে চাস? কারণ আমার শ্বশুরের বিষয় সম্পত্তির মালিক ও আর আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ড যদি ওকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয় তাহলে এই সম্পত্তিতে ভাগ বসবে, যেটা আমি বেঁচে থাকতে কোনো দিন হতে দিব না। এই বিষয় সম্পত্তি শুধুমাত্র আমাদের দুই ভাই বোনের নামে হবে, আর সেটা করার জন্য আমাকে যত নিচে নামতে হবে আমি নামবো, আমাকে যা যা করতে হবে আমি তাই করব। আপু শোনো তো, এই সুন্দরী, আমি না তোমাকে অনেক ভালোবাসি। আমাকে বিয়ে করলে তুমি অনেক সুখে থাকবে। তাছাড়া আমি মেয়েদেরকে একটু বেশিই ভালোবাসি। খবরদার, তুই আমাকে টাচ করবি না। আর শোন শয়তান, আমার দেহে প্রাণ থাকা অবধি তোর মতো শয়তান লম্পট চরিত্রহীন ছেলেকে কিছুতেই বিয়ে করবো না। আমার যদি মৃত্যু হয় হোক। শোনো, ভালোই বলছি, আপোষে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও। তা না হলে আমার এই সোজা আঙ্গুলটা বাঁকা করতে কিন্তু সময় লাগবে না। তোমার এমন ব্যবস্থা করব সমাজে মুখ দেখাতে পারবে না। আর শোন, আজকের এই ঘটনা যদি তুই কাউকে বলস তাহলে কিন্তু তুই আমাদের ভাই বোনকে চিনোস না। আমার ভাইকে বলে তোর এমন ব্যবস্থা করব কোনোদিন কারো কাছে বিয়ে বসতে পারবি না আর মুখও দেখাইতে পারবি না, বুঝতে পারছস? আপু, তোমার বাড়ির এই কাজের মেয়েটাকে কিন্তু আমার সুন্দরই লাগে। আসলে ঘরের মানুষ তো, তাই এখনো কিছু করিনি। তা না হলে কবে ওর ব্যবস্থা করে দিতাম। কি বলছি কথাটা যেন মনে থাকে। আয়। তোদের এই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। আমার বোনকে এত লেখাপড়া করাইছি কেন? তোর এই বদমাইশ লম্পট নেশাখোর চরিত্রহীন ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য? তোদের সেই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না, কোনোদিনই না। না, আমার এখনই বাসা চলে যেতে হবে, নাহলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটাই দিতে পারে।
ব্যাপার? আপনি আপনি এই সময় আমার রুমে কেন আসছেন? আর গেট কেন বন্ধ করলেন? কি আর করবো বলো সুন্দরী, তোমাকে তো অনেক চেষ্টা করলাম বোঝানোর জন্য যাতে তুমি আমাকে বিয়ে করতে রাজি হও, কিন্তু তুমি তো রাজি হলে না, তাই বাধ্য হয়ে আমাকে গেটটা লাগাতেই হলো সুন্দরী। দেখেন দেখেন, আপনি এরকম করেন না। হ্যাঁ, আপনি গেটটা খুলে দেন, আল্লাহ দোহাই লাগে প্লিজ। আপনি আমার কাছে আসবেন না কিন্তু, আপনি গেট খুলে দেন, গেট খুলে দেন না। দেখেন দেখেন, আপনি আমার কাছে আসবেন না। কি বলছো কাছে আসবো না মানে? আমি তো এখানে তোমাকে আদর করতে এসেছি। দেখেন, খবরদার আপনি আমার গায়ে টাচ করবেন না, ভালো হবে না কিন্তু, সরেন। কি বলছো ভালো হবে না মানে? আমি গায়ে টাচ না করলে কে টাচ করবে বলো? আমি তো টাচ করবো। বলছি না আমার গায়ে টাচ করবেন না, সরেন। আর এরকম করো না তো সুন্দরী, তুমি জানো না আমি তোমায় কত ভালোবাসি। তুমি একটাবার শুধু আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও, দেখবে আমি তোমাকে কতটা সুখে রাখি। আচ্ছা যাই হোক, বিয়েতে রাজি হও বা না হও, তার আগে তো আমি তোমার সাথে একটু রোমান্স করে নিই। আরে কি করতেছেন, সরেন সরেন, আমার গায়ে টাচ করবেন না। ধ্যাত, এরকম করো না তো, আমাকে একটু রোমান্স করতে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনেন না, আমি আপনার শর্তে রাজি। হ্যাঁ, মানে আমি আপনাকে বিয়ে করার জন্য রাজি, আমি আপনাকে বিয়ে করব। সত্যি বলছো তো? তুমি আমার শর্তে রাজি? তুমি আমাকে বিয়ে করবে? তাহলে খামাখায় এত দেরি করলে কেন বলো তো? আগেই রাজি হয়ে যেতে, তাহলে এত কষ্ট করে তোমাকে অত্যাচার করতে হতো না, তোমার এই সুন্দর মুখটাকে মারতে হতো না, তারপর তোমাকে বেঁধে পিটাতে হতো না। আমি এসব কিচ্ছু করতাম না। বিশ্বাস করো আমি খুব ভালো মানুষ, আমি তোমাকে অনেক ভালোবাসতে চাই, আদর করতে চাই, কিন্তু সেই সুযোগটা তো তুমি দিচ্ছই না। একটা বার আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলেই তো হয়ে যেত। যাই হোক, তুমি তো রাজি হয়ে গেছো, চলো আমরা তাহলে রোমান্স করি। মানে আসলে এখানে বসেন না, আসলে বলছিলাম কি, আমি তো বিয়ে করতে রাজি হয়ে গেছি না, আমি তো আপনাকে বিয়ে করব, তাই না? বলছি না আমি কথা দিচ্ছি আপনাকে বিয়ে করব। আপনি একটা কাজ করেন, শোনেন না, আপনি আপনি একটু রুম থেকে বেরোন। হ্যাঁ, আমি একটু রেডি হব, আপনার সাথে আমার অনেক কথা আছে। আমি রেডি হব যে হয়তো আপনি আমার হবু বর, বোঝেনি তো, তাই না? একটু পরে আপনি আমার রুমে আসেন। হ্যাঁ যান। রেডি হওয়ার কি দরকার বলো? তুমি এমনিতে অনেক সুন্দরী, রেডি হতে হবে না, চলো। আসলে হয়েছে কি বলেন তো, আপনি যে হয়তো আমার হবু বর, সেই ক্ষেত্রে আমি তো এতদিন আপনাকে ভালো করে দেখিনি, আপনিও তো আমাকে ভালো করে দেখেননি, তাই না? আমাকে ভালো করে দেখতে হবে না, আপনি আমাকে ভালো করে দেখবেন, আমি আপনাকে ভালো করে দেখব, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনি বাইরে যান, আমি রেডি হয়ে থাকি, তারপর আপনি 5 মিনিট পরে চলে আসেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তবে তাড়াতাড়ি রেডি হয়ে কিন্তু, কেমন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসি সুন্দরী। আচ্ছা যান। আল্লাহ আল্লাহ, তুমি আমার বাঁচাও। আল্লাহ, এই শয়তানের হাত থেকে তুমি আমার ইজ্জত রক্ষা করো। আল্লাহ, আমার ইজ্জত তুমি হেফাজত করো। আমি তো এবার বুঝে পাঠাইলাম, আল্লাহ ও যদি একটু পরে চলে আসে আমি কি করবো? আল্লাহ, তুমি আমার ইজ্জত হেফাজত করো, আল্লাহ তুমি আমার বাঁচাও। আল্লাহ নেহা, ভাইয়া, ভাই তুমি আইসো? ভাইয়া ভাইয়া, ভাবির ভাই শ্রাবণ, শ্রাবণ আইছিল আমার রুমে, আমার সাথে অসভ্যতা আমি করতে চাই। কান্দিস না বোন, আমি এসব ভাই জানো, একটু আগে আসছিল না, ও আমার সাথে অসভ্যতা আমি করতে চাইছে। আমি ওটা অনেক কষ্ট করে বুঝাইছি, অনেক কষ্ট করে বুঝে আমি ওটা পাঠিয়েছি। ভাইয়া ভাইয়া, ও বলছে ও একটু পরে আবার আসবো। তুই কাঁদিস না, ও আবার আসবো না। ঠিক আছে, তুই কোথাও গিয়ে লুকাই থাক, ওর ব্যবস্থা আমি করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যা, আয়, তোর ব্যবস্থা আমি করতেছি। বাবা নেহা, তুমি দেখছি শাড়ি পরে ঘুমটা দিয়ে বসে আছো। বাহ, শাড়ি পরে তো তোমাকে অনেক সুন্দর লাগছে, না জানি অনেক সুন্দর করে সেজেছো, তাই না? তোমার চাঁদ মুখখানা দেখার জন্য না আমার আর তর্স হয়েছে না। তোমার চাঁদ মুখখানা একটু দেখাও না আমাকে। দুলা ভাই আপনি আয় আয়, কই যাস? এই কই যাস? তোর খবর আছিস কে? কই যাস? আপু, আপু কি রে, কি হয়েছে? এমন করতেছিস কেন?
দুলাভাই 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 মানে হ্যাঁ তুমি 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 কখন আসছো আর শাড়ি পরছো কেন তুমি? তোর ভাইয়ের কত বড় সাহস, তোর ভাই আমার বোনের বেডরুমে গেছে। কি বলতেছো তুমি এগুলো আবার তোমার কথা? আমার ভাই এমন কাজ করতেই পারে না। তোর ভাই গেছে আমার বোনের বেডরুমে আমার বোনের সর্বনাশ করার জন্য, আমার দেখে দৌড়িয়ে পলাইছে। এই বদমাশের বাচ্চা, কি রে কি শুনতাছিস এগুলা? হ্যাঁ, আমার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল তোর দুলাভাই এবার বাড়িতে আইলে তোর দুলাভাইয়ের সাথে কথা বইলা নেহার সাথে তোর বিয়ার ঠিক করবো, আর তুই কি না ওর বেডরুমে গেছস? কি জন্য গেছস বলো নাকি তুই? হ্যাঁ কি বললি তুই? এই তোর লম্পট ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে দিব, সেই স্বপ্ন তোর কোনোদিনই পূরণ হবে না। তুমি কি কইতাছ এগুলা? আমার ভাই কেন লম্পট হইতে যাইবো? হ্যাঁ, আমার ভাইয়ের মতো ছেলে এই জেলার মধ্যে আরেকটা খুঁজে পাইবা তুমি? হ্যাঁ, তোর ভাই যে কিরকম আমিও জানি, এলাকার মানুষ জানে। আমি তো না জানি তোরে বিয়ে কইরা আমার জীবনটা ভুল করছি। ভাইয়া তুমি সময় মতো আসছো দেখা, নয়তো এই শয়তানটা আজকে আমার সর্বনাশ করে ফেলতো। নেহা তুমি এগুলো কি বলতেছো আবল তাবল কথা? আমার ভাইকে লেগে তোমার সর্বনাশ করতে যাইবো? আমার ভাই তো তোমার ভালোবাসে, কি রে? আর আমিও তো মনে মনে ঠিক করে রাখছি তোমার সাথে আমার ভাইয়ের বিয়ে দিব। তোদের এই স্বপ্ন স্বপ্নই থাকবো, এই স্বপ্ন কোনো সময় বাস্তবে পূরণ হইব না। আমি বাড়িতে না থাকলে তোরা দুই ভাই বোন আমার বোনের উপরে নির্যাতন করস, আমার বোনের হাত পা বাইন্দা মারধর করস। তোর লম্পট ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে দিয়ে আমার বিষয় সম্পত্তির মালিক তো হবি, সেটা কোনোদিন হইতে পারবি না। আরে তুমি এগুলো কি বলতেছো? আমরা কেন নেহার সাথে এরকম করতে যাব? আর তোমার সম্পত্তি মানে তো আমার সম্পত্তি, বলো? আমি সম্পত্তির জন্য নেহার সাথে এরকম করব, তুমি ভাবতে পারলা কিভাবে এটা? হেই, নাটক কম কর। তোদের পরিকল্পনা আমি বাড়িতে না থাকলে তোরা আমার বোনের সাথে কি করস, কাজের মেয়েটা আমার ভিডিও কল দিয়া সব দেখাইছে। কি বলতেছো তুমি এগুলা? সব দেখাই দিছে মানে? আমার ভুল হয়ে গেছে, আমি না বুঝতে পারিনি, বুঝছো? ভুল হয়ে গেছে আমার। আমি ভাবছি নেহারা যদি তুমি অন্য কোথাও বিয়ে দিয়ে দাও তাহলে এই সম্পত্তিতে ভাগ বসবো, তার থেকে ভালো আমার ভাইয়ের সাথে বিয়ে দেওয়া, এখানে রেখা দিই, সম্পত্তি আমাদের মধ্যেই থাকবো। অনেক বড় ভুল করে ফেলেছি, তুমি মাফ করে দাও আমারে। আমার ভাইয়ের আমি বাসা থেকে বাইর করে দিতেছি, ও আর কোনোদিন এখানে আসবো না। তোর ভাই একলা যাইব না, তোর ভাইয়ের সাথে তুইও বাইরে হয়ে যাবি। আমি যাবো? আমি কই যাবো বলো? জাহানা চৌরাস্তা যাবি। তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, তুমি আমার এইভাবে বাইর করে দিও না, মাফ করে দাও আমারে। আমার হাত ছাড়। তোরা যদি এই মুহূর্তে বাইরে না যাস, তোদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিব। বেরিয়ে যা। আর একটা বড় সুযোগ দিলে হইতো না? বেরিয়ে যা বলছি। যাস না কেন? ভাইয়া তুমি জানো না ভাবি আমার উপরে কতটা অত্যাচার করতো, কথায় কথায় আমার গায়ে হাত তুলতো, আমারে দিনের পর দিন না খাওয়াইয়া রাখতো। আমি এমন কতদিন গেছে সারাদিনে কিচ্ছু খাই নাই, সারাটা দিন না খেয়েছিলাম। ভাবি কথায় কথায় আমার গায়ে হাত তুলতো, আমারে মারধর করতো ভাবির ওই বদমাস ভাইটাকে বিয়ে করার জন্য। কিন্তু আমি কিছুতেই ওই বদমাসটাকে বিয়ে করার জন্য রাজি হই নাই। বোন, তুই এর মাফ করে দিস। আমি তোর খোঁজখবর রাখতে পারি নাই, যেটা আমার ভাই হিসেবে দরকার ছিল।